বৃষ্টির কারণে চাষে ঘাটতি, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো জল। এবছরের একটি বড় সমস্যা অনাবৃষ্টি। জুলাই মাস প্রায় শেষ হতে চলল, তবে এখনও যে পরিমাণে বৃষ্টি হওয়া দরকার সেই পরিমাণে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে আমন চাষ অনেকটাই পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনও অনাবাদি। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল 6টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। জানা গিয়েছে আপাতত 15 দিন ধরে জল ছাড়া হবে। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলার আমন চাষে গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফায় জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকেরা। সাহায্য হবে বা উপকৃত হবে চাষিরা? ভালোই হবে, উপকৃত হবে। হ্যাঁ, প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি, আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে। আর এটা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত হয় এই জলটা। আচ্ছা, দুই পাশেতে ছাড়া হয়েছে, ওইদিকে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট, ওটা বর্ধমানে যায়, আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়া দিকে যায়। আচ্ছা, তাহলে এখন বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না, চাষের ক্ষেত্রে সমস্যা। এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলেও আনন্দ, হ্যাঁ, উপকৃত হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম পীযূষ রায়। আমাদের এবছর খারিফ ইরিগেশন 2024-এ আগামী 27 তারিখ থেকেই ব্যারেজ থেকে জল ছাড়া হবে 6000 কিউসেক। এলবিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত চাষের জন্য জল দেওয়া কাল থেকে শুরু হবে। আর এটা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব। এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে, তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে। যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত 31শে অক্টোবর অবধি এটা চলবে। মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয়। হ্যাঁ, চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয়। এটা আমাদের গত 103তম ডিবিআরসিসি মিটিংয়ে বর্ধমানে এটা স্থির হয় যে 27 তারিখ থেকে জল ছাড়া হবে, এবং সেই মোতাবেক আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে। আচ্ছা, স্যার আপনার নাম, ডেজিগনেশন দিতে পারেন? সঞ্জয় মজুমদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দামোদর হেড অফ ডিভিশন। দেখুন, বর্ষা প্রতি বছরই হয়। এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে, অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে। চাষিদের যেটা চাষ, প্রথমে বীজ ফেলেছিলেন, পরে বীজটা জলের অভাবে মারা যায়, নষ্ট হয়ে যায়। চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে ডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার, তাদের টাকা সাড়া দিয়ে আজকে সকাল 6টার থেকে জল ছেড়েছে, যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে। দুটো দিকই, মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে। এই জলেও যদি অসুবিধা হয়, কম পড়ে, তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থাও করা যাবে। সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের। তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন, অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন। আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেমন আছে, চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে। চাষ যেন ভালোভাবে হয়, চাষির আনন্দই আমাদের আনন্দ। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়।
এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।